আমার কিছু বলার ছিল আজকের আয়োজন থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি হাবিবুর রহমান পলাশ। দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই সেটি হচ্ছে জাতীয় রাজনীতির উত্তাপ বরাবরই বেড়েছে বলা চলে। বাট এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জাতীয় পার্টি এবং এনসিপি মুখোমুখি অবস্থানে। জাতীয় পার্টির নাম নিলেই আপনারা সবাই বা আমাদের যারা আছেন দেশের মানুষ একটু মুচকি হাসেন। আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, এর অন্যতম কারণ ছিলেন দলটির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ। তার কারণেই মানুষ দলটিকে অন্যভাবে নেয়, কেউ দলটিকে সমীহ করেন, শ্রদ্ধা করেন। দলটি একসময় রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। হুসেইন মোহাম্মদ এরশাদের বাংলাদেশে তার অবদান আছে, সেটি অস্বীকার করার না করার কোনো কারণ নেই, সেটি করতে হবে নিশ্চয়ই। আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকারের সময়টাতে যদি আমি গত দুটি নির্বাচনের কথা বলি তাহলে দেখব যে এই জাতীয় পার্টি এরশাদের মৃত্যুর পরে একটি টালমাটাল অবস্থায় ছিলেন, বেহাল অবস্থায় ছিলেন। জাতীয় পার্টি নেতৃত্বে কে থাকবেন? হুসেইন মোহাম্মদ এরশাদ থাকবেন, এরশাদের ভাই থাকবেন, নাকি রওশন এরশাদ থাকবেন? এগুলি নিয়ে বেশ আলোচনা। দলটি গত নির্বাচনগুলোতে আওয়ামী লীগের সঙ্গে থেকেছেন। আওয়ামী লীগকে যারা স্বৈর শাসক বলছেন, অপশাসন বলছেন, দুঃশাসন বলছেন, তারা এর পার্টনার হিসেবে, অংশীজন হিসেবে জাতীয় পার্টিকে দায়ী করেন এবং করে আসছেন। আমরা যদি দেখি যে গত নির্বাচনে, প্রত্যেকটা নির্বাচনের আগেই আমরা দেখি জাতীয় পার্টি নির্বাচনে যাবেন না বলেই ঘোষণা দেন। এরপরে নানান চড়াই উতরাই পেরিয়ে দলটি নির্বাচনে যান এবং আওয়ামী লীগের সঙ্গী হয়ে তাদের ক্ষমতার অংশীজন হয়েছেন। আমরা যদি গত নির্বাচন, যেটি লাস্ট নির্বাচন হয়েছে বাংলাদেশে, সেখানে আমরা দেখেছিলাম দলটির যিনি চেয়ারপারসন ছিলেন, যিনি জিএম কাদের, তিনি ইন্ডিয়াতে গিয়েছেন এবং ইন্ডিয়া থেকে এসে তিনি গণমাধ্যমের সঙ্গে যখন কথা বলছেন তখন তিনি বলেছেন যে আমাদের সঙ্গে আলোচনা হয়েছে। কি আলোচনা হয়েছে সেটি আমরা বলতে পারবো না, তবে তারা শেখ হাসিনার অধীনে নির্বাচনে গিয়েছেন। তার মানে হচ্ছে যে শেখ হাসিনার গত আমলগুলোতে আওয়ামী লীগের তারা তাদের সঙ্গী হয়ে নির্বাচনে গিয়েছেন, তাদের মন্ত্রিসভায় আওয়ামী লীগের মন্ত্রিসভায় অংশ নিয়েছেন। যার কারণে আওয়ামী লীগকে যারা অপশাসন বলছেন, দুঃশাসন বলছেন, স্বৈরশাসক বলছেন, তারা প্যারালালি তার অংশীদার হিসেবে জাতীয় পার্টিকে দায়ী করছেন। গত 5ই আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তার মন্ত্রিসভা পালিয়ে গেছেন, তার সংসদ সদস্যরা পালিয়ে গেছেন। কেবলমাত্র জাতীয় পার্টির লোকজন তারা পালায়নি, তারা দেশে আছেন। তারা কিছুটা মেশার চেষ্টা করছেন, কোণঠাসা আছেন, নিজেরা কোণঠাসা নিজেদেরকে করে রাখছেন, আবার কখনো একটু বের হওয়ার চেষ্টা করছেন। এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তাদের গ্রেফতারের ব্যাপারে, দলটিকে নিষিদ্ধ করার ব্যাপারে অথবা কার্যক্রমের ব্যাপারে নানান সময়ে বিভিন্ন রাজনৈতিক স্টেক হোল্ডাররা নানান বক্তব্য দিচ্ছেন। কিন্তু সম্প্রতি জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করা অথবা দলটির নেতাকর্মীদের বিচারের আওতায় আনার ব্যাপারে বেশ সোচ্চার হয়েছেন ভিপি নুরুল হক নুরুর দল। একই সঙ্গে এনসিপি যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তারা আওয়ামী লীগের দোষর হিসেবে এরশাদের যে জাতীয় পার্টি তার বিচার চাইছেন। আমরা দেখেছি গত কয়েকদিন বেশ মুখোমুখি, রংপুরে বেশ আগেই মুখোমুখি অবস্থানে গিয়েছিল জাতীয় পার্টি এবং এনসিপি। তখন পর্যন্ত এনসিপি গঠিত হয়নি। যে 5ই আগস্টের যে ছাত্র জনতার পক্ষের যে শক্তিটি ছিল, আন্দোলনের যারা ছিলেন সমন্বয়করা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, তখন থেকে জাতীয় পার্টির সঙ্গে তাদের রংপুরে একটি কনফ্লিক্ট আমরা শুরুতে দেখছিলাম। দলটি যখন ফেব্রুয়ারিতে দল হিসেবে আত্মপ্রকাশ করে এনসিপি, তারপর থেকে আমরা দেখছি একটু একটু করে জাতীয় পার্টির সঙ্গে তাদের বিরোধ আছে। এবং সবশেষ আমরা দেখেছি যে রংপুরের একটি ঘটনা ঘটেছে এবং সেখানে একটি মব জাস্টিস বলে যেটি আমরা বলছি সেটি হয়েছে এবং দলটির যে উত্তরাঞ্চলের সমন্বয়ক সার্জিস আলম, তিনি সেখানে উপস্থিত হয়েছেন। তিনি অবশ্য গণমাধ্যমে ব্যাখ্যা দিয়েছেন যে তিনি তার উত্তরাঞ্চলের সফরে গিয়েছেন, আসার পথে তিনি রংপুরে গিয়েছেন। আমরা আরও কয়েকটি জেলায় দেখছিলাম যে বিশেষ করে কুমিল্লা বা বরিশাল, আরও কয়েকটি অঞ্চলে আমরা খবর পেয়েছি যে জাতীয় পার্টির অফিসে হামলা, জাতীয় পার্টির যারা নেতাকর্মীরা আছেন তাদেরকে কোণঠাসা করে রাখা এবং বিভিন্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপির নেতারা এই মুহূর্তে যাচ্ছেন জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোষী হিসাবে বিচারের আওতায় আনা। প্রাসঙ্গিক আলোচনা হচ্ছে যে আমরা জানি যে রাজনীতিতে বেশ অবদান আছে জাতীয় পার্টির এবং যেহেতু হুসেইন মোহাম্মদ এরশাদ দলটির প্রতিষ্ঠাতা, সাবেক প্রয়াত প্রেসিডেন্ট, তার বাড়ি রংপুর অঞ্চলে বেশ একটি দাপুটের সঙ্গে জাতীয় পার্টি অবস্থান করছে।
জাতীয় পার্টির জাজরাল নেতাদের অবস্থান আছে সেখানে, এবং জাতীয় সবশেষ সেখানে মেয়র নির্বাচিত হয়েছিলেন জাতীয় পার্টির পক্ষ থেকে বা দলটির পক্ষ থেকে। সেখানে বেশ নানাবিধ স্লোগান দেওয়া হয় এনসিপির বিরুদ্ধে অথবা সমন্বয়কদের বিরুদ্ধে, বৈষম্য বিরোধী ছাত্রদের বিরুদ্ধে। আমরা দেখেছি যে কাকরাইল জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয়, সেখানে ছাত্র জনতার ব্যানারে সেখানে অগ্নিসংযোগ করা হয়েছিল। আবারও হামলা হওয়ার আশঙ্কায় এই মুহূর্তে সেখানে নিরাপত্তা বেষ্টনী বাড়ানো হয়েছে। সব মিলিয়ে যেটি বলা যায় যে রাজনীতিতে একটি অন্যরকম ক্যারেক্টারে পরিণত হয়েছেন জাতীয় পার্টি। আমি যেটা শুরুতেই বলেছি যে দলটির নাম শুনলেই মানুষ একটু হাসে, একটু মুচকি হাসে অথবা তাচ্ছিল্যের সঙ্গে দলটিকে দেখা হয়, যে তারা তাদের অবস্থানে কখনোই স্ট্রেন্থ থাকতে পারে না। বরাবরই তারা তাদের আজকে কথা বলছে সকালে একরকম, বিকালে একরকম। সব মিলিয়ে যে রাজনৈতিক অবস্থানে তারা দৃঢ় হতে পারেনি। তারা আওয়ামী লীগের সঙ্গে থেকেছেন, এবং আওয়ামী লীগ যদি অপকর্ম করে থাকে অথবা আওয়ামী লীগের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো আছে তার অংশীদার মনে করা হচ্ছে জাতীয় পার্টিকে। এবং সেই ধারাবাহিকতা এই মুহূর্তে ভিপি নুরুল হক নুরুর দল এবং একই সঙ্গে এনসিপি বিভিন্নভাবে জাতীয় পার্টির নেতাদেরকে, দলটিকে বিচারের আওতায় আনার দাবি করছেন। তবে মব জাস্টিস যাতে না হয় সেই ব্যাপারে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা দিয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে, কোনো মব জাস্টিস কাম্য নয়, বাংলাদেশে যাতে দ্বিতীয় আর কোনো মব জাস্টিসের ঘটনা না ঘটে সেটির দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজর দেবে। কিন্তু রাজনৈতিক দল হিসেবে এনসিপি অথবা নুরুল হক নুরুর যে দলগুলো আছেন তারা যেটি চাওয়া সেটি যদি আইন সিদ্ধ হয় বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকার যদি মনে করেন সেটি তারা বিবেচনায় নেবেন। জাতীয় পার্টির দল হিসেবে কতটুকু অপরাধ করেছেন, ব্যক্তি হিসেবে জাতীয় পার্টির নেতারা সরকারে অংশ নিয়ে আওয়ামী লীগের সঙ্গে মন্ত্রিসভায় অংশ নিয়ে কতটুকু অপরাধ করেছেন বা ভালো মন্দ যা করেছেন সেটি আসলে আইন সিদ্ধ ব্যাপার, আইনের মাধ্যমে সেটি পরিচালিত হোক। মব জাস্টিস না হোক, রাজনীতির যে অস্থিরতা তৈরি হচ্ছে সেটি দূর হোক। যদি এটি দূর করা সম্ভব হয়, অন্তত অন্তর্বর্তীকালীন সরকার যে একটি নির্বাচন দিতে চান সেটি বিএনপির দাবি জুনে হোক, ডিসেম্বরের মধ্যে হতে হবে। সরকার প্রধান তিনি বলেছেন ডক্টর ইউনূস যে সেটি জুনের মধ্যে হবে। নিশ্চয়ই একটি নির্বাচনের দিকে দেশ যাবে বা যেতেই হবে, দেশের মানুষ সেটি চায়, আমাদের বিদেশের বন্ধুরাও সেটি চায়। সেই জায়গায় যেতে হলে যাতে কোনো ধরনের বাধা তৈরি না হয়, অভ্যন্তরীণ রাজনৈতিক যাতে কোনো সংকট তৈরি না হয়, এটি সকল পক্ষকে নিশ্চিত করতে হবে। এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।